বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিনের সুখের ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি ইয়াসমিন। আজকের ভিডিওতে কিভাবে আমি বেসিনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, কাপড় কাচা, দুপুরের রান্না-বান্না আর রাতে সবার জন্য মজার সিট পিঠা আর গরুর মাংসর আয়োজন করেছিলাম। তো এই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে। তো এখন কিন্তু সকাল প্রায় 11:30টার মতো বাজে। তো এদিকে আমি দুপুরের রান্নাটা করে নিতেছি। আজকে খুবই হালকা পাতলা রান্না করব দুপুরবেলা। তো এখানে পাট শাক রান্না করছি আর এখানে বেগুন ফ্রাই করছি। তো বেগুন ফ্রাই করে বেগুনের উপরে আবার একটু পেঁয়াজ ভেজে তারপরে দিয়ে দিছি। আর সাথে ছিল আমডাল। এই ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। তো দুপুরের রান্নাবান্না কিন্তু আজকে আর পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করলাম না। শুধু এক ঝলক দেখিয়ে দিলাম যে কি রান্না করেছিলাম। তো দুপুরের রান্নাটা শেষ করে এরপরে কিন্তু আমি চলে আসছিলাম বেসিনটা পরিষ্কার করার জন্য। আজকে বেশ কয়েকদিন হয় বেসিনের এই এরিয়াটা আমার পরিষ্কার করা হয় না। তো আজকে ভাবলাম যে গোসলের আগে এই কাজটা আমি করে নেই। তো ডাইনিং টেবিলের সামনে যে বেসিনটা থাকে, এই বেসিনের অংশটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এখানে দেখা যায় আমরা আ খাবার আগে পরে হাত ধোয়ার কাজটা করি। আর ছোটখাটো পরিষ্কারের কাজটা কিন্তু এখানেই সেরে ফেলি। তো এই বেসিনটা দেখা যায় অনেক বেশি পরিষ্কার রাখতে হয় সবসময়। আর এটা কিন্তু পরিবারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এখানে কিছু মানি প্ল্যান্টের গাছও আছে। তো সেই গাছগুলি আমি পানি পাল্টে দিলাম। আর একটু পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে দিলাম। আমি তো দেখা যায় আমার বাসার এখানে সেখানে যেখানে সুযোগ পাই সেখানেই মানি প্ল্যান্টের গাছ রাখি। আসলে মানি প্ল্যান্টের গাছ রাখতে আমার কাছে সব জায়গাতেই ভালো লাগে। এই ডাইনিং টেবিলের সামনের বেসিনটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু খেতে বসার আগে মানে খুব ভালো লাগে যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খেতে বসছি। তো সবসময়ই আমি চেষ্টা করি এই বেসিনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। আসলে পরিবারের সবাই কিন্তু চায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খেতে বসতে। তো ছোট এই জায়গাটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু পুরো ডাইনিং এর পরিবেশটাই সুন্দর হয়ে যায়। তো এজন্যই আসলে আমিও চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার জন্য। কারণ আসলে এটা শুধু একটা বেসিন না, এটা কিন্তু আমাদের পরিবারের স্বাস্থ্য আর স্বাচ্ছন্দ্যের একটা অংশ। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই কিন্তু শান্তি আর আরাম। আর এটা কিন্তু পরিবারের সবার মুখে হাসি এনে দেয়। তো যাই হোক আমার বেসিনটা কিন্তু বা বেসিনের চারপাশটা কিন্তু এত বেশি সুন্দর না। কিন্তু তারপরেও চেষ্টা করি সবসময়ই সুন্দর করে রাখার জন্য। আর এই যে আমি কিন্তু সুন্দরভাবে বেসিনটা পরিষ্কার করে নিছি। আর বেসিনের মধ্যে কিন্তু আমি সবসময় একটা ন্যাপথলিন রেখে দেই। কারণ ন্যাপথলিনটা রাখলে দেখা যায় পোকামাকড় কিন্তু আর ভিতরে যদিও থাকে তাহলেও কিন্তু আর থাকে না। পোকামাকড় আসার আর সুযোগ থাকে না ভিতর থেকে। তো বেসিন পরিষ্কার করে এরপরে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিছি। তো সবটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এরপরে গোসল করার সময় তো কাপড় কাচা থাকেই। তো কিছু কাপড়ও কেচে দিছি। তো কাপড়গুলি সব আজকে বারান্দাতেই দিয়ে দিলাম। ছাদে আর যাব না। কারণ এই রোদ, এই বৃষ্টি ছাদে দিলে দেখা যায় যে আবার দৌড়ে ছাদে যেতে হয় কাপড় আনার জন্য। তো এজন্য বারান্দাতেই দিয়ে দিলাম। এখানেই শুকিয়ে যাবে। তো এরপরে গোসল করে নামাজ পড়ে এরপরে আমি খাবারটা খেয়ে নিতেছি। আর আমার ছেলে কিন্তু আগেই খেয়ে ফেলছে। কারণ ওর আবার প্রাইভেট পড়া আছে। এই কারণে ও আগে খেয়ে এরপরে চলে গেছে। আর এরপরে এখন আমি খেয়ে নিলাম। আর খাওয়া-দাওয়ার পরে এরপরে আর কোনো ভিডিও করা হয় নাই। এখন হচ্ছে বিকালবেলা। তো আমি এই বিছানার চাদরটা কিন্তু ধুয়ে দিছিলাম। তো এখানে আর নতুন করে অন্য কোনো চাদর বিছাই নাই। এই চাদরটাই শুকিয়ে যাওয়ার পরে এখন আবার বিছিয়ে দিলাম। আর বাকি যে অন্যান্য কাপড়গুলি ধুয়ে দিছিলাম সব কাপড়ই কিন্তু শুকায় গেছে। কারণ আজকে কিন্তু আর বৃষ্টির কোনো ভাব ছিল না। যার কারণে অনেক বেশি রোদ ছিল। বারান্দাতেই সবগুলি কাপড় শুকায় গেছে। তো এখন আমি কাপড়গুলিকে সুন্দরভাবে ভাঁজ করে এরপরে ওয়ারড্রোবে রেখে দিব।
তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন, নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আপনার একটি লাইক আমার কাছে অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিবে। আর যারাই আপনার মতো লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তারা কিন্তু খুব সহজেই তখন দেখে নিতে পারবেন। তো কথা বলতে, বলতে আমি কিন্তু কাপড়গুলি সব গুছিয়ে নিয়েছি। এখন এই কাপড়গুলি আমি ওয়ারড্রোবে রেখে দিব। আর এই যে রাতে যে মজার খাবারের আয়োজন করেছি, গরুর মাংস সাথে সিট পিঠা। তো সেটাই এখন আয়োজন করব আরকি। তো এখানে আমি সিট পিঠার জন্য গোলাটা রেডি করে নিতেছি। তো এখানে কিন্তু আমি আর কোনো কিছুই দেইনি। শুধুমাত্র একটা ডিম দিছি আর লবণ। এই দিয়ে আমি এখন ভালোভাবে অল্প, অল্প করে পানি দিয়ে তারপরে একটা গোলা তৈরি করে নিব। আসলে সিট পিঠা কিন্তু সবাই বানাতে পারে। তো যে যার মতো করে বানায় আরকি। তো আমি এভাবে সবসময় বানাই। সিট পিঠা বানানোর সময় একটা ডিম দেই সাথে। এতে করে আমার মনে হয় কি পিঠাটা অনেক বেশি সফট হয়। তো আমি কিন্তু এখানে ভাঙানো চালের গুঁড়া সেটা দিয়েই সিট পিঠার গোলাটা রেডি করে নিতেছি। আর ঐদিন যে অল্প করে একটু চাল বেটে রাখছিলাম, পাটায় বেটে রাখছিলাম যে সিট পিঠা বানাবো তখন সাথে দিব, দিলে ভালো লাগবে। কিন্তু আসলে আমি না সেই চালের বক্সটা আর খুঁজে পাই নাই। ডিপ ফ্রিজে রাখছি তো, ডিপ ফ্রিজে এখন আমার মনে হচ্ছে যে খুব বেশি নিচে চলে গেছে হয়তোবা। তো যার কারণে আমি আর বক্সটা খুঁজে পাচ্ছিলাম না। তো কি আর করা সেই বাটা চাল বাদ দিয়ে এখন কিন্তু আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা করে নিব। তো আমি আগেই পিঠার গোলাটা রেডি করে রাখলাম। এখন আমি মাংসটা বসায় দিব। আর মাংসটা এখানে সব মসলা একসাথে দিয়ে তারপরে হাতে মাখিয়ে এরপরে বসায় দিব। আর এভাবে রান্না করলে কিন্তু গরুর মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার প্রিয়, প্রিয় আপুরা কিন্তু অনেকেই দেখি এভাবে রান্না করে। আর আমি কিন্তু মাংসের মধ্যে একটু আলুও দিব। কারণ আমাদের বাসায় দেখা যায় মাংসের চেয়ে আলুটা সবারই বেশি পছন্দ। তো আমার নিজেরও কিন্তু আলু অনেক বেশি পছন্দ। তো এই কারণে একটু আলু দিব। তো আলুটা দিয়ে তারপরে কিন্তু মাংসটা আমি ভালোভাবে কষিয়ে এরপরে পানি দিব। তো মাংস রান্না করতে, করতে আমার প্রিয় একটা আপুর কমেন্ট পড়ে নিব। তো আমার গত ভিডিওতে হেনার সংসার আইডি থেকে প্রিয় হেনা আপু কমেন্ট করেছেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। পড়ার টেবিল গুছিয়ে নিলেন, গাছে পানি দিলেন, ডাইনিং টেবিল পরিষ্কার করলেন, রুমটা গুছিয়ে রান্না করলেন। পাটায় বেটে ভর্তা মাশাআল্লাহ সব মিলিয়ে খুব ভালো লাগলো। তো প্রিয় মিষ্টি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিওতে এত সুন্দর করে একটি কমেন্ট করেছ। তো আপু তুমি সবসময় আমার পাশে এভাবেই থেকো। আর তোমার প্রতি আর তোমার পরিবারের প্রতি রইলো আমার মন থেকে অনেক, অনেক দোয়া আর ভালোবাসা। তো এখন কিন্তু এশারের নামাজের পরে আমি কিন্তু মাংস রান্না করে তারপরে পিঠার জন্য গোলা রেডি করে রেখে এরপরে অনেকটা সময় পরেই পিঠা বানানোর জন্য চলে আসছি। আর পিঠা আর মাংস যেহেতু রাতের খাবার এজন্যই কিন্তু আমি এশারের নামাজ পড়ে তারপরে বানানোর জন্য আসছি। তো এখানে আমি কিন্তু হাতেই সিট পিঠাটা বানিয়ে নিতেছি। আর আমি কিন্তু সবসময় হাতেই বানাই এই সিট পিঠাটা। আমি কখনোই বোতলে ভরে তারপরে বানাই না। কিন্তু অনেক আপুদেরই দেখি সুন্দর করে বোতলে ভরে তারপরে বানায়। তো আমি ভাবছি যে আজকে ট্রাই করব। কিন্তু আমি একটা বোতলে ভরে যে পিঠাটা বানাবো সেরকম একটা বোতল আমি আর খুঁজে পাচ্ছিলাম না। তো এজন্য আমি ভাবলাম যে থাক আমি হাতেই বানাই। কিন্তু পরে অবশেষে একটা বোতল পাওয়া গেছিল। পরে আমার ছেলেকে দিলাম যে, "বাবা তুমি আমাকে একটু ছিদ্র করে দাও বোতলের ক্যাপটা।" তো পরে ও আমাকে ছিদ্র করে দিল এই ক্যাপটা। তো ক্যাপটা আবার বোতলের মধ্যে লাগিয়ে পরে ও আমাকে দেখাইতেছে যে, "আম্মু এভাবে, এভাবে করবা।" তো পরে আমি বোতলটা এনে এরপরে কিন্তু পিঠার যেই গোলাটা রেডি করছিলাম তো সেই গোলাটা ভরে নিছি। তো এখন পরে আমি বানাইতেছি এই বোতল দিয়ে। পরে দেখলাম যে না ভালোই হয়, খারাপ না।
তো আসলে এই সিড পিঠাটা না আমার কাছে হাতে বানাতেই বেশি ভালো লাগে। আমি কখনো এই বোতল দিয়ে বানাই নাই। আজকেই ১ম বানালাম। তো ১ম হিসাবে আজকে আমার কাছে মনে হলো যে না ভালোই হইছে, খারাপ হয় নাই। তো পিঠা বানাতে আমার আরো একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সুমির সংসার আইডি থেকে প্রিয় সুমি আপু কমেন্ট করেছিলেন আমার গত ভিডিওতে। চলে এসেছি তোমার পরিবারে। শুভ সকাল আপু। টেবিল গুছিয়ে সাথে ঘর গুছিয়ে নিলে। গাছে পানি দিয়ে ডাইনিং টেবিল পরিষ্কার করে নিলে। আপুদের কমেন্ট পড়লে। পানির জারটা খুব সুন্দর। নাস্তা বানালে, খিচুড়ি রান্না করলে, শুটকি ভর্তা দুর্দান্ত হয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিও আপু। তো প্রিয় সুমি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিওতে এত চমৎকার করে একটি কমেন্ট করেছো। আর আমার ভিডিওটি এত সুন্দর করে মনোযোগ সহকারে দেখেছো। তো হ্যাঁ আপু, আ পানির জারটা আসলেই অনেক বেশি সুন্দর। আর শুটকি ভর্তাটা আসলেই অনেক বেশি মজা হইছিল। তো প্রিয় আপু তোমার জন্য আর তোমার পরিবারের জন্য রইলো আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আর সবসময়ই আমার পাশে এভাবেই থেকো আপু। তো এদিকে আমার কিন্তু সবগুলি পিঠাই বানানো হয়ে গেছে। আর পিঠা বানিয়ে আমি কিন্তু হটপটের মধ্যে রাখছি যাতে পিঠাটা গরম থাকে। আর এদিকে আমার ছেলে কিন্তু খাবার এনে টেবিলে সাজিয়ে নিছে। তো এখন কিন্তু আমরা সবাই খেয়ে নিবো একসাথে। আর গরুর মাংস দিয়ে এই সিড পিঠা আমার মনে হয় না কেউ অপছন্দ করে। সবাই খুব বেশি পছন্দ করে। আর আমাদের ঘরে তো সবাই অনেক বেশি পছন্দ করে। আমার ছেলে, আমার হাসব্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই যে সারাদিনের ব্যস্ততার পরে রাতে কিন্তু মজার একটা খাবারের আয়োজন করলাম পরিবারের সবার জন্য। গরুর মাংস সাথে সিড পিঠা। তো আমার হাসব্যান্ড আর আমার ছেলে কিন্তু খুব মজা করে খাচ্ছিল। আর খাবারটা খাওয়ার সময় কিন্তু ওরা বারবারই বলছিল যে, "খুব ভালো হয়েছে, খুব মজা হইছে।" তো আসলে না যখন নাকি ওদের মুখ থেকে এই কথাগুলি শুনি তখন কিন্তু আমার সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। আর আসলে ছোট এই মুহূর্তগুলিই কিন্তু আসলে সংসারের সুখ। তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আশা করছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।